বন্ধুরা, আপনারা জানেন জাপান সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিও থেকে জেনে নিন। জাপান হলো পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এই দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর, পূর্ব চীন সাগর, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার পূর্ব দিকে উত্তরে ওখৎস্ক সাগর থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর তাইওয়ান পর্যন্ত প্রসারিত এক শহর। যে কাঞ্জি অনুসারে জাপান নামটি এসেছে সেটির অর্থ সূর্য উৎস। এই কারণে জাপানকে প্রায়শই উদীয়মান সূর্যের দেশ বলে অভিহিত করা হয়। জাপান একটি যৌগিক আগ্নেয়গিরি দ্বীপমালা। দ্বীপমালাটি প্রায় ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত হয়। জাপানের 4টি বৃহত্তম দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলি হল হনশু, হোক্কাইদো, কুশু ও শিকোকু। এই 4টি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের 97% এলাকা নিয়ে গঠিত হয়। জাপানের জনসংখ্যা 126 মিলিয়ন। জনসংখ্যার হিসাবে এটি বিশ্বের 10তম বৃহত্তম রাষ্ট্র। জাপানের রাজধানী টোকিও শহরের জনসংখ্যা প্রায় 9.1 মিলিয়ন। এই শহরটি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার দ্বিতীয় বৃহত্তম মূল শহর। টোকিও ও পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য নিয়ে গঠিত বৃহত্তর টোকিও অঞ্চলের জনসংখ্যা 35 মিলিয়নের বেশি। এটি বিশ্বের বৃহত্তম মহানগরীয় অর্থনীতি শহর। পুরাতাত্ত্বিক গবেষণার ফলে জানা গিয়েছে যে উচ্চ প্যালিওলিথিক যুগেও জাপানে জনবসতির অস্তিত্ব ছিল। জাপানের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে রচিত চীনা ইতিহাস গ্রন্থগুলিতে। জাপানের ইতিহাসে অন্যান্য বিভিন্ন অঞ্চলের প্রভাব দেখা যায়। এই দেশের ইতিহাসে প্রথমে চীনা সাম্রাজ্যের প্রভাব পড়েছিল। প্রায় 2 দশক আভ্যন্তরীণ বিবাদ ও বিদ্রোহ চলার পর 1848 সালে মেইজি সম্রাট রাষ্ট্রপ্রধান হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হন এবং জাপান সাম্রাজ্য ঘোষিত হয়। এই সাম্রাজ্যে সম্রাট জাতির দিব্য প্রতীকের সম্মান পান। তারপর একটি বিচ্ছিন্নতার যুগ কাটিয়ে এই দেশের ইতিহাসে পড়ে পশ্চিম ইউরোপের প্রভাব। 12শো শতাব্দী থেকে 1868 সাল পর্যন্ত শোগুন নামের সামরিক সামন্ত শাসকেরা সম্রাট উপাধিতে জাপান শাসন করেছিলেন। 19শো শতাব্দীর শেষ ভাগে এবং 20শো শতাব্দীর প্রথম ভাগে জাপান প্রথম চীন জাপান যুদ্ধ, রুশ জাপান যুদ্ধ ও প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে। 17শো শতাব্দীর প্রথম ভাগে জাপান এক দীর্ঘ বিচ্ছিন্নতার পর্যায়ে প্রবেশ করে। 1853 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পাশ্চাত্যের সামনে জাপানকে খুলে দেওয়ার জন্য চাপ দিলে সেই বিচ্ছিন্নতার যুগের অবসান ঘটে। এই ক্রমবর্ধমান সামরিক যুগে জাপান নিজ সাম্রাজ্যে পরিধি বিস্তৃত করে। 1937 সালের দ্বিতীয় চীন জাপান যুদ্ধ 1941 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বর্ধিত অংশে পরিণত হয়। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। এছাড়া জাপান বিশ্বের 5ম বৃহত্তম রপ্তানিকারক এবং 5ম বৃহত্তম আমদানিকারক রাষ্ট্র। সরকারিভাবে জাপান যুদ্ধ ঘোষণার অধিকার বর্জন করলেও এই দেশটি একটি আধুনিক সামরিক বাহিনী রেখেছে। এদেশের সামরিক বাজেট বিশ্বের 8তম বৃহত্তম সামরিক বাজেট। অবশ্য জাপানের সামরিক বাহিনীর কাজ হলো আত্মরক্ষা ও শান্তিরক্ষা। জাপান একটি উন্নত দেশ। এখানে জীবনযাত্রার মান ও মানব উন্নয়ন সূচক উচ্চ। সারা বিশ্বের মধ্যে এই দেশে গড় আয়ু সর্বাধিক এবং শিশু মৃত্যুর হার 3য় সর্বনিম্ন। দেশীয় তরবার সূচকে জাপানের স্থান প্রথম। বিশ্ব শান্তি সূচকে এই রাষ্ট্রের স্থান সর্বোচ্চ। 1947 সালে সংশোধিত সংবিধান গ্রহণের পর জাপান একটি এককেন্দ্রিক সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয়। এই ব্যবস্থার সম্রাটের পাশাপাশি কোক্কাই নামে একটি নির্বাচিত আইনসভাও গঠিত হয়ে থাকে। জাপান জাতিসংঘ G7, G8 ও G20 গোষ্ঠীগুলির সদস্য। এই রাষ্ট্রটি একটি মহাশক্তিধর রাষ্ট্র।
নামমাত্র মোট আভ্যন্তরীণ উৎপাদন অনুযায়ী জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ক্রয় ক্ষমতার সাম্য অনুযায়ী চতুর্থ বৃহত্তম অর্থনীতি।